আপনারা অনেক অ্যানিমেশনেই দেখছেন অ্যানিমেল কোনো কিছু খেলে অনেক ফুলে যায়, বা আমরা টম এন্ড জেরিতে দেখছি অ্যানিমেল কোনো অবজেক্টের সাথে আঘাত পেলে সেই অবজেক্টের মতো হয়ে যায়। তো আজকে আমরা শিখবো এগুলো কিভাবে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম, আমি আকরাম আছি আপনাদের সাথে। চলুন শেখা শুরু করা যাক। আমাদের ব্লেন্ডারের এই সিনে আমরা এখানে একটা কাউ দেখতে পারতেছি, প্ল্যাটফর্ম দেখতে পারতেছি, দেন ব্যাকগ্রাউন্ড সিন দেখতে পারতেছি। যারা আমাদের এই ক্লাসগুলো দেখছেন তারা অলরেডি জানেন এগুলো আমরা কিভাবে নিয়ে আসছি। অ্যানিমেলটাকে ফুলানোর জন্য আমরা অ্যানিমেলটাকে যখন সিলেক্ট করতেছি তখন দেখতে পারতেছি অ্যানিমেলের যে বডি আছে সেটা আলাদা আলাদা পার্টে ভাগ করা। যেমন এখানে বডিটা একটা, এখানে গলার মধ্যে যেই ফিতাটা আছে এটা কিন্তু আলাদা, এই যে পায়ের মড়িগুলো কিন্তু আলাদা আলাদা। এই সবগুলোকে একটা ম্যাশে নিয়ে আসতে হবে। তো জয়েন করার জন্য আমরা কন্ট্রোল জ্যা প্রেস করলেই জয়েন করে ফেলতে পারি। তো সহজে সিলেক্ট করার জন্য আমরা অ্যানিমেলের এমপিটা সিলেক্ট করব, যেহেতু এটা প্যারেন্টের চাইল্ডগুলো সিলেক্ট করার জন্য আমরা শিফট জি প্রেস করব। এখান থেকে আমরা চাইল্ডে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পারতেছি আর্মেচারও সিলেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু আর্মেচার সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা শিফট প্রেস করে ধরে আর্মেচারটা সিলেক্ট করব। পুনরায় শিফট প্রেস করে ধরে ক্লিক করলে আর্মেচারটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন শুধু আমাদের ম্যাশটা সিলেক্ট আছে। এই ম্যাশের মধ্যে আমরা এই বডিটাকে মেইন বানাতে চাচ্ছি, এই জন্য শিফট প্রেস করে আমরা বডিটা সিলেক্ট করব। তাহলে এটা ইয়েলো কালারের ভিন্ন একটা কালার চলে আসে। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যা প্রেস করি তাহলে এই পুরোটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেল। এখন এই বডির মধ্যে আমরা মডিফায়ার নিয়ে আসবো, এই জন্য আমরা এখান থেকে মডিফায়ারে চলে যাচ্ছি, দেন অ্যাড মডিফায়ার, নিচে চলে আসবো ডিফর্মে। ডিফর্ম থেকে আমরা এখানে কাস্ট মডিফায়ারটা নিয়ে নিব। কাস্ট মডিফায়ারটা নেওয়ার সাথে সাথে আমরা এখানে একটা চেঞ্জ দেখতে পারতেছি। এখন আমাদের মডিফায়ারের অবজেক্টে আমাদেরকে কোনো কিছু চিহ্ন দিতে বলতেছে। তো আমরা একটা এমটি নিয়ে নেই। এটাকে কন্ট্রোল করার জন্য আমরা শিফট অ্যাপ প্রেস করব। নিচের দিকে আসলে আমরা এমটি পেয়ে যাব। এমটি থেকে যে কোনো একটা এমটি আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা অ্যারো এমটিটা নিয়ে নিতেছি। তো এটা অনেক ছোট, এটাকে আমরা এস প্রেস করে বড় করে দেই। ধরুন এত বড় করে দিলাম। উপরে আমাদের জেড অ্যাক্সিস আমাদেরকে দেখাইতেছে। এই এমটির একটা নাম দিয়ে দিতে পারি। আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করব। এটার নাম দিব আমরা কাস্ট, যেহেতু কন্ট্রোলার এজন্য CON দিয়ে এন্টার প্রেস করতেছি। ওকে, এই যে কাস্ট কন্ট্রোল, আমরা এখানে এমপিটার নাম দেখতে পারতেছি। এখন আমরা পুনরায় আমাদের যে কাউয়ের ম্যাশ আছে এটা আমরা সিলেক্ট করতেছি। তাহলে মডিফায়ার দেখতে পাবো। এখানে অবজেক্টে আমরা ক্লিক করতেছি। এই যে কাস্ট কন্ট্রোল, আমরা এখানে নামও দেখতে পাবো। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমাদের এখানে যে প্যান আইকন আছে এটা আমরা ক্লিক করে এখানে আনলে যে কাস্ট কন্ট্রোল আমরা অবজেক্ট দেখতে পারতেছি, এখানে ক্লিক করে এটাকে চিহ্ন দিতে পারবো। এখন আমাদের মডিফায়ারে আমরা তিনটা শেপ দেখতে পারতেছি। এখানে হচ্ছে একটা স্পেয়ার, একটা হচ্ছে সিলিন্ডার, আর একটা হচ্ছে কিউবয়েড। এটা মেবি কিউবের শেপ নিয়ে আসে। আমরা এখানে ক্লিক করলে একটা ভিন্ন শেপ দেখতে পারতেছি। দেন আমরা একটু নিচের দিকে আসি, এখানে সিলিন্ডার, এটা সিলিন্ডার শেপে নিয়ে আসছে। দেন এখানে আমরা সিলেক্ট করলে স্পেয়ারের শেপে নিয়ে আসছে। এখন এটা তো নিচে স্পেয়ার হয়ে আছে, আমরা তো উপরের দিকে চাচ্ছি। তো উপরের দিকে স্পেয়ার করার জন্য আমরা কি করব, জেড অ্যাক্সিসে আমাদের এমবিটাকে সিলেক্ট করতেছি, মানে আমাদের এমবিটাকে সিলেক্ট করব, জেড অ্যাক্সিস না। জি জেড প্রেস করে যদি আমরা জেড অ্যাক্সিসে উপরের দিকে তুলে দেই তাহলে দেখতে পারতেছি আমাদের প্যাটা কিন্তু ফুলে গেছে। আমরা 1 প্রেস করি, 3 প্রেস করি সাইড ভিউতে দেখার জন্য। ওকে ডান, আমরা আমাদের এমবিটাকে উপরের দিকে নিয়ে আসলাম, এতটুকু ফুলে গেছে। ওকে, এটা আমরা যেদিকে নিয়ে যাব সেদিকেই কিন্তু ফুলে যাবে। তো আমরা চাইতেছি এটা মিড পয়েন্টের দিকে নিয়ে রাখতে। এখন আমরা পুনরায় ম্যাশটা সিলেক্ট করব। ম্যাশ সিলেক্ট করার পরে এখানে যে ফ্যাক্টর 0.5 আছে এটা যদি আমরা 0 করে দেই তাহলে কিন্তু আমাদের কাউটা আগের শেপে চলে আসবে। যেমন এই ফ্যাক্টরে আমরা ক্লিক করতেছি, 0 প্রেস করব, এন্টার প্রেস করতেছি, আমাদের কাউটা আগের শেপে চলে আসছে। এখন ধরুন আমরা এখানে আগের শেপে একটা কি ফ্রেম দিয়ে দেই, উপরের দিকে তুলি, এখানে ফ্যাক্টরের পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিলাম 1 এ। এখন ধরুন আমরা 40 ফ্রেমে চলে আসি। আসার পরে এখানে ফ্যাক্টরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন 0.5 না 0.3 দিতেছি, হালকা একটু মোটা করলাম, অথবা শিফট প্রেস করে যদি আমরা এটাকে বাড়াই তাহলে আমাদের ইচ্ছা অনুযায়ী এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো ধরুন ক্লিক করে এটাকে আমরা 0.3 তেই রাখতেছি। দেন ফ্যাক্টরের উপর মাউসের কার্সার রেখে আই প্রেস করলে আমাদের কি ফ্রেম বসে যাবে, অথবা আমরা এই পাশেও ক্লিক করতে পারি। তাহলে আমরা পিছনের দিকে যাই, প্লে করতেছি, দেন এটা ধীরে ধীরে মোটা হয়ে যাইতেছে। এখন আমরা এখানে যে এমপিটা নিয়েছি এটা যদি আমরা সিলেক্ট করি, জি প্রেস করে মুভ করলে আমরা যেদিকে নিয়ে যাব সেদিকে কিন্তু এটাকে মোটা হবে। তো এটা দিয়ে আমরা কিভাবে অ্যানিমেশন করতে পারি, ধরুন 40 পর্যন্ত তো আমরা ফ্যাক্টর দিয়ে অ্যানিমেশন করছি। এখন প্রথমে এখানে আমরা এমপিটাকে সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে আমাদের কাউয়ের যে মেইন এমটি আছে সেটা আমরা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব, এখান থেকে অবজেক্ট কিপ ট্রান্সফর্ম করে দিব। এখন ধরুন এই পজিশনে আমাদের কাউটাকে এমনই রাখতে চাচ্ছি, আই প্রেস করে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব। ধরুন 80 ফ্রেমে আস্তে আস্তে আমাদের এই এমটিটা মাথার দিকে চলে আসলো। ধরুন ওয়াই অ্যাক্সিসে আমরা এদিকে নিয়ে আসবো, জেড অ্যাক্সিসে একটু উপরের দিকে তুলে দেই, মাথাটা ফুলে গেল, আই প্রেস করে একটা কি ফ্রেম দিয়ে দিতেছি। দেন পিছনের দিকে যাই, আমরা দেখতে পারতেছি আমাদের এমটিটা সামনের দিকে আসছে, এখানে ফুলে গেছে। এখন ধরুন অ্যানিমেলটা এখানে কিছু একটা খাইছে, তো খাওয়ার পরে খাবারটা কোন দিকে যাবে, পিছনের দিকে যাবে। আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসে পিছনের দিকে নিয়ে যাই, দেন জেড অ্যাক্সিসে নিচের দিকে রাখি, একটু পিছনের দিকে নিয়ে যাই, বা অনেক কিছু জোরে এসে আসে খাইছে, এটা পিছনের দিকে চলে গেছে, আই প্রেস করে একটা কি ফ্রেম দিয়ে দিব। তাহলে পিছনের দিকে যাই, প্লে করতেছি, এই যে খেয়ে তার পিছনটা বড় হয়ে গেছে এবং তার আইডল যে অ্যানিমেশন গুলো আছে সেগুলো কিন্তু প্লে করবে। ওকে, আমরা বুঝতে পারছি আমাদের এই কাস্ট মডিফায়ার ব্যবহার করে কিভাবে এই কাউয়ের ফুলানো বা বিভিন্ন শেপের অ্যানিমেশন গুলো আমরা অ্যাড করতে পারি। যে শেপ পরিবর্তন করে কিন্তু এখানে আমরা কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন গুলো ক্রিয়েট করতে পারি। যারা এই ধরনের ভাইরাল অ্যানিমেশন তৈরি করতে আগ্রহী তাদের জন্য ফুল স্টেপ বাই স্টেপ ক্লাস আমাদের এই ইনস্পায়ার 3D স্টুডিওতে সাজিয়ে
সাজিয়ে রেখেছি। এখানে আপনারা পাবেন 100-এরও বেশি ফ্রি অ্যাসেট, যেখানে অ্যানিমেলগুলোর মধ্যে কাস্টম অ্যানিমেশন অ্যাড করা আছে। সাথে পেয়ে যাবেন অ্যানিমেলগুলোর ফ্রি সাউন্ড এবং 42টিরও বেশি ক্লাসগুলোর মধ্যে এই ধরনের একটি পূর্ণাঙ্গ অ্যানিমেশন বানিয়ে দেখানো হয়েছে, যার প্রজেক্ট ফাইলটাও আপনারা পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। দেরি না করে এখনই ডেসক্রিপশন থেকে কালেক্ট করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন, আপনার মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। থ্যাংকস ফর ওয়াচিং।